আসসালামু আলাইকুম EAN চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো গরুর কলিজা ভুনা। এজন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি, কিছু আলু, গোটা মশলা, লবণ, আদা রসুনের পেস্ট, সেই সাথে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর সেই সঙ্গে আমাদের লাগবে গরুর কলিজা। এদিকে আমি গ্যাসটা অন করে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানটা ভালোভাবে গরম হয়ে এলে এতে আমি ঢেলে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা ঢেলে নিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এতে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে কয়েক মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এতে অ্যাড করব কিছু গোটা গরম মশলা। এতে আমি ব্যবহার করেছি দারুচিনি, এলাচ, লং, তেজপাতা ও সেই সাথে কিছু কালো গোলমরিচ। এবার পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে লালচে করে নিব, তবে খুব বেশি ব্রাউন করতে যাবেন না। এটা একটু হালকা লালচে হয়ে আসলে এই পর্যায়ে ঢেলে দেব 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এবার আদা রসুনটাকে আমি কয়েক সেকেন্ড ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এতে অ্যাড করে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও সেই সাথে হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার একসঙ্গে সমস্ত মশলাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা আপনার ততটাই ভালো মজা হবে এবং খেতেও অসম্ভব মজার লাগবে। এটা যাতে পুড়ে না যায় তাই আমি একটু পানি অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আমি কিন্তু আগে থেকেই কলিজাটাকে গরম পানি দিয়ে পরিষ্কার করে পর্দাটাকে ক্লিন করে নিয়েছিলাম, আপনারাও করে নেবেন। এই পর্যায়ে দেখুন তেলটা ভেসে উঠেছে, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে কলিজাটা অ্যাড করে দিব। তারপর কলিজাটাকে খুব ভালোভাবে মশলাটার সঙ্গে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব। মশলাটাকে আমি খানিকক্ষণ আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমি এতে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কতটুকু এটা আমি আর বললাম না, কেননা এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, এটা বলার কিছু নেই। তারপরে এটাকে আমি আবারও খুব ভালোভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে নাড়াচাড়া হয়ে গেলে আমি এতে অ্যাড করে দেব কিছু আলু। আমার ঘরে ছোট আলু ছিল, আমি এটা অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর কেউ চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কেননা অনেকেই আলুটা পছন্দ করেন না। তো আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, ওরা আসলে আলুটা পছন্দ করে তাই দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এটাকে আমি কয়েক মিনিট রেখে এবার আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন চারপাশ দিয়ে কিন্তু মশলাটা থেকে তেলটা একদমই ছেড়ে এসেছে। এর মানে আমাদের কলিজাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখেই খুব লোভ লাগতেছে, মানে লোভনীয় খুবই। এবার আমি অ্যাড করে দেব এতে 2 কাপ পরিমাণে পানি। পানিটা দেয়া হয়ে গেলে আমি চুলার আঁচটাকে এই পর্যায়ে বাড়িয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 20 মিনিট। 20 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে লবণটা একটু চেক করে আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করব খানিকক্ষণ। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, তবে আমি আরও কিছু সময় এটাকে রান্না করব। যত সময় না এটা থেকে তেল ছেড়ে আসবে আবারও ঢাকা দিয়ে রান্না করব আরও কিছু সময়। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এই পর্যায়ে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, চারপাশে তেলটাও ছেড়ে দিয়েছে এবং আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি আরও 5-7 মিনিট এটাকে রান্না করে নিব, আরেকটু ভুনা করব, আরেকটু ভাজা ভাজা করে নিব। আপনারা এভাবেও নামিয়ে খেতে পারেন কিংবা আরেকটু ভাজা ভাজাও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। এই পর্যায়ে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এখন
পরিবেশন করে দেখাবো। ফিরে আসছি পরিবেশন করার পরে। এখন আমি পাত্রতে ঢেলে নিচ্ছি। দেখুন ফাইনাল লুকটা দেখুন, দেখেই কত সুন্দর লাগতেছে। কালারটা মাশাআল্লাহ কতটা কালারফুল হয়েছে। খেতেও আশা করি অসম্ভব মজার হবে। আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।